শিক্ষিত সুশীল সমাজের মহোদয়গণ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে চাপা পড়া একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, যে বেকারত্বের পিছনে কারা দায়ী। বেকারত্বের পিছনে কারা দায়ী? এই যে আমি যে দোকানটাতে বসে আছি না, একটা অনেক বড় কিন্তু দোকান, এটা আমার একটা ফ্রেন্ডের দোকান। তো এই ফ্রেন্ড কি করেছে জানেন? 6 পড়ে, মানে 6-এ ভর্তি হয়ে মানুষের দোকানে ছিল, থাকার পর আজকে সে বড় একটা দোকানের মালিক। আর আমি কি করছি? এমএসসি কমপ্লিট। আমার আমার ইনকাম তার কাছে কিন্তু কিছুই না। যে অলরেডি দোকানে 2-4 জন মানুষকে পুষে, আমার মতো লোককে সে পুষতে পারে। যাই হোক, ওদিকে যাবো না। এই যে বেকারত্বের পিছনে দায়ীটাকে, বেকারত্বের পিছনে দায়ী কে? আপনারা যদি চাকরি দিতে না পারেন, তাহলে আপনারা আমাদেরকে এই যে মিথ্যা আশ্বাস দেন কেন, যে GPA 5, গোল্ডেন A+, জেলা ফার্স্ট, এরকম কিছু স্বপ্ন দেখান কেন? লেখাপড়া করছেন, অনেকগুলো সার্টিফিকেট আছে। কি কি সার্টিফিকেট? সমাপনী সার্টিফিকেট, JSC-র একটা সার্টিফিকেট, আবার SSC-র একটা সার্টিফিকেট, আবার HSC-র একটা সার্টিফিকেট, ইভেন দেখবে যে অনার্সের সার্টিফিকেট, ওখানে MA MSc BSc কত কি, তাই না? এবার মাস্টার্সে MSc সার্টিফিকেট, এরপর দেখবেন PhD সার্টিফিকেট। এতগুলো সার্টিফিকেট, এই সার্টিফিকেট নিয়ে আপনার বাংলাদেশের চাকরি নেই। তো এটার জন্য দায়ী কে? আপনি? মোটেও না, আপনি কিন্তু দায়ী নন। এটা কিন্তু দায়ী হচ্ছে সরকার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের। আপনারা যদি চাকরি দিতে না পারেন, তাহলে এতগুলো সার্টিফিকেট দিলেন কেন? এই সার্টিফিকেটগুলো নিয়ে কি করবে? এই সার্টিফিকেট অর্জন করতে গেলে তো একটা মানুষের ইয়াং লাইফটা নষ্ট হয়ে যায়। একটা মানুষের যে ইয়ুথফুল যে একটা লাইফ, যেখানে সে অনেক কিছু হার্ড পরিশ্রম করতে পারে, সে দুর্গম পথেও পাড়ি দিতে পারে। কথা বুঝছেন? সে দুর্গম পথেও পাড়ি দিতে পারে। সেই যে সময়টা, একটা মেন টাইম আয় রোজগার, একটা যে মেন টাইম, সেই টাইমটাকে কিন্তু আপনারা নষ্ট করে দিলেন, কিল করে দিলেন। একমাত্র বাংলাদেশে মনে হয় দেখা যায় যে এদেশের ভার্সিটির স্টুডেন্টগুলো, এদেশের ভাই বোনেরা কি করে সার্টিফিকেট পড়া দেয়, সার্টিফিকেট দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে আবার গোসল টোসল করে। এটা কিন্তু তাদের ব্যর্থতা না, এটা তাদের ব্যর্থতা কিন্তু না, এটা হচ্ছে আমাদের দেশের ব্যর্থতা। এই দেশ, এই জাতি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে, বাট প্রকৃতপক্ষে কোনো সার্টিফিকেট আমাদেরকে দিতে পারেনি, কোনো চাকরির ব্যবস্থা তারা করে দিতে পারেনি। তো আমি সবচেয়ে বড় কথা এটা বলবো, যে এইভাবে আর বেকারত্ব সৃষ্টি করবেন না, আপনি যেই স্টুডেন্টটা পিওর অ্যান্ড পারফেক্ট, সেই স্টুডেন্টকে পাশ করে দেন, তার যাতে একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়।